আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো গরুর গোশতের কলিজা বোনা। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। দেখুন তেলটা গরম হচ্ছে, আর এখানে আপনাদেরকে দেখাই কলিজাটা কত সুন্দর। এর সাথে কিন্তু ফুসফুস যেটা এটাও আছে, তারপরে এবার কিছু গোস্ত আছে কলিজার সাথে, যে গোস্তটা থাকে এটা, তারপরে এবার কলিজাটা সবগুলো মিলিয়েই। তো এগুলোকে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো গরম হয়ে আসছে, এগুলোকে আমরা গরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা বরফ ছিল। আর এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিলাম আদা বাটা। সবগুলোকে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনার যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন মশলাটা মিশে গেছে, বরফটাও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জিরা। এরপর দিয়ে দিলাম জিরাটা মিশিয়ে নিয়ে, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিব ধনে গুঁড়ো। আর আপনাদেরকে একটা কথা বলি, আমরা এখানে যে মশলাগুলো ইউজ করছি সবগুলোই কিন্তু একদম আমাদের হাতের যে মশলাগুলো হয়, আমরা একদম নিজের হাতে একদম ওই মশলাগুলো করে এনেছি। আর এখানে লবণ দিয়ে পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তো এখন ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নেব। আর গাছ থেকে আমাদের ঘরে একটু কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচের যা দাম বেড়েছে এখন। তো এখন গাছ থেকে কাঁচামরিচ পাড়তে এসেছি, কাঁচামরিচ পেড়ে নিচ্ছি। দেখুন কাঁচামরিচ গুলো কিন্তু অনেক সুন্দর, একটা একটা করে পেড়ে নিচ্ছি। আর দেখুন অনেকগুলো কাঁচামরিচে কিন্তু আছে গাছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমি 10-12টা কাঁচামরিচের মতো নিয়ে নিয়েছি। কাঁচামরিচও শেষ হয়ে আসছে, তাই আর বেশি নিলাম না। দেখুন কাঁচামরিচগুলো কিন্তু কত সুন্দর। এখানে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে নিচ দিয়ে না লেগে যায় বা পুরা না লেগে যায়। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আস্ত একটা টমেটো। এটাকে একটু কষিয়ে নেব টমেটোটাকে। তো দেখুন টমেটোটা কিন্তু কষে গেছে, একদম মশলার সঙ্গে মিশে গেছে। তো এটাকে একটু উল্টে পাল্টে দেখায় আপনাদেরকে। দেখুন টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং গলে গেছে। তো এটাকে উল্টে পাল্টে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালারে আসছে, আর তেলও কিন্তু উপর দিয়ে চলে এসেছে। এখন আমরা কলিজাটাকে দিয়ে দিচ্ছি। কলিজাটাকে দিয়ে একদম মশলার সঙ্গে মিশিয়ে নেব উল্টে পাল্টে। আর আপনাদেরকে কি বলবো, এত টেস্টি হয়েছিল কলিজা বোনাটা খেতে, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আপনারা বাসায় অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, আমরা যেভাবে কলিজা বোনাটা করছি, তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে খেতে। এখন ঢাকনা দিয়ে ডেকে নেব। তো দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। আর আমরা কিন্তু কলিজা বোনাটা কিন্তু কোনো পানি দেইনি, এক্সট্রা পানি। এটা কিন্তু কলিজার থেকে যে পানিটা বেরিয়ে এসেছে এটা দিয়ে রান্না করলে কি হয়, কলিজা বোনাটা খেতে অনেক, যে কোনো রান্নায় খেতে অনেক স্বাদ হয়। দেখুন কলিজা বোনাটা প্রায় হয়ে আসছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো জিরে গুঁড়োটা দিলে কি হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। যে কাঁচামরিচগুলো গাছ থেকে বের এনেছিলাম, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা একদমই
কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম কালো গোলমরিচের গুঁড়ো। তো আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।